আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমার, আমরা গতবার কিছু বীজ ইনপুট করেছিলাম এবং আপনাদের সাড়া এতটাই পেয়েছি যে আমাদের মাত্র কিছুদিনের মধ্যে বীজগুলো শেষ হয়ে গেছে এবং আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু আবার নতুন বীজ ইনপুট করেছি এবং সেই বীজগুলো এবার আপনারা খুব সহজেই আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবার আমরা হিউজ পরিমাণে স্টক করেছি, আপনারা যারা অর্ডার করবেন আগে তারাই কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন। তো আমাদের বীজগুলো আজকে আমরা কথা বলবো যে বীজগুলো দেখতে কেমন। আপনারা আসলে অনেকেই জানতে চেয়েছেন বীজগুলো দেখতে কেমন এবং বীজটা রোপণ করে কিভাবে, এটা অনেকে জানেন না। তো এই সন্দেহটাই আজকে আমরা দূর করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই হচ্ছে আমাদের বীজের প্যাকেট। এই বীজের প্যাকেটে আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে কিছু নিয়ম দেওয়া আছে। নিয়ম বলতে গেলে এটা হচ্ছে বীজের কিছু নির্দেশনা। তো এই নির্দেশনাটা দেওয়ার কারণ কি, আপনি যদি সঠিক নিয়মে আমাদের বলার নিয়মে যদি বীজটা লাগাতে পারেন, তারপর যদি অঙ্কুর না হয় সেক্ষেত্রে আমরা আপনার টাকা রিফান্ড করে দেব। তো চলুন আমরা একটু নিয়মটা দেখব। এই হচ্ছে আমাদের বীজ। তো এই হচ্ছে আমাদের বীজটা, আমরা একটু এটা জারে ভরে রেখেছি। তো বীজগুলো আমরা একটু দেখাবো, যদি দেখেন আমাদের বীজগুলো কেমন হয় একটু জুম করে দেখান প্লিজ। আমি একটু বীজগুলো যদি দেখাই, দেখেন আপনি একটু জুম করে দেখাবেন। এই যে বীজগুলো দেখেন, এই দানাগুলো কতটা ছোট দেখেন। এটা কিন্তু মানে আপনি যদি সারাদিন গুনেন তাও কিন্তু গুনে শেষ করতে পারবেন না, এত ছোট দানা এবং খুবই হালকা। তো যারা প্যাকেটটা হাতে পান তো অনেকে বলেন যে আসলে এটা কি বীজ নাকি ধুলোবালি। তো আসলে দেখেন আমি কিন্তু এই যে ভিডিওতে দেখাচ্ছি এগুলো সব বীজ, প্রত্যেকটা বীজ। হয়তো কিছু আছে ফুলের পাপড়ি, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এটা বীজ। তো এইখানে আমি যদি এক চিমটি নেই, তো এই এক চিমটিতে প্রায় দেখুন, আমি যদি একটা হাতে নিয়ে দেখাই, এই এক চিমটিতে দেখেন অনেকগুলো বীজ। এখানে কিন্তু 4 থেকে 500 বা 2 থেকে 300 বীজ হবে, ঠিক আছে। তো এই বীজগুলো কিন্তু আপনারা হাতে পাবেন, তো সন্দেহের কোনো কারণ নেই। আর আপনাদের যদি আরও কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু আপনারা গুগল অথবা ইউটিউবে সার্চ করে এই বীজগুলো দেখতে পারেন যে আসলে কেমন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বীজের কোয়ালিটিটা। তো এবার আমরা একটু দেখাবো যে আসলে আপনারা কীভাবে রোপণ করবেন। তো আমরা কিন্তু ভিডিওটা করতেছি আমাদের অফিসের ছাদে। তো আসলে ঢাকা শহরে কিন্তু মাটি পাওয়াটা একটু কষ্ট, যার কারণে আমরা কোকোপিট নিয়েছি। তো কোকোপিট দিয়ে আমি আপনাদেরকে নিয়মটা বলে দেবো, মাটির নিয়মটা বলে দেবো। তো কোকোপিট থাকলে আপনারা কোকোপিট দিয়ে লাগাতে পারেন অথবা আপনারা মাটি দিয়েও লাগাতে পারবেন, সেম নিয়ম, সমস্যা নাই। তবে সেক্ষেত্রে আপনারা আপনাদের খুশি মতো লাগাতে পারেন বা ইচ্ছা মতো লাগাতে পারেন। দেখেন এইটা হচ্ছে কোকোপিট। তো এই কোকোপিট দিয়ে লাগার নিয়মটা কি, এটা আপনারা বাজারে কিনতে পাবেন। বা দেখা যাচ্ছে কোকোপিটটা কি, এটা হচ্ছে নারকেলের ছোবড়া বা নারকেলের যে ছোলাটা থাকে না, সেটা যদি আপনার বাসায় থাকে তাহলে আপনি সেটাকে সুন্দর করে কুচি করবেন, কুচি করে তারপরে একটু ভিজিয়ে নেবেন বা বাজার থেকে কিনেন যেটাই করেন সেটা ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে সুন্দর করে সেটা একটু আপনি রোদে দিবেন বা হালকা পানিটা নিগড়িয়ে নেবেন। মানে ধরেন 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবেন বা মনে করেন 10-12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপরে ভিজানোর পরে এটাকে এভাবে হাতে নিয়ে আপনি সুন্দর করে চিপড়ে পানিটা ফেলে দিবেন, এটার ভিতরে যে পানিটা। তারপরে যখন এভাবে দেখেন, আমরা কিন্তু এটা আগে ভিজিয়ে রেখেছিলাম, এভাবে ঝরঝরা হবে। তো ঝরঝরা যখন হবে এটা আপনি এরকম একটা পাত্র নেবেন বা একটা টব নেবেন বা আপনি যে কোনো কিছু নিতে পারেন। আপনি ছোট একটা পাত্র নেবেন, নিয়ে এভাবে সুন্দর করে আপনি এভাবে করে দিবেন। আপনার মাটি হোক আর যাই হোক, মাটি যদি হয় তাহলে মাটিটা ঝুরঝুরা মাটি নেবেন, ঝুরঝুরা মাটি নিয়ে এভাবে বিছিয়ে দিবেন, ঠিক আছে। কোকোপিট হলে ভিজিয়ে রাখবেন আর মাটি হলে এভাবে বিছিয়ে দেওয়ার পরে হালকা একটু পানি ছিটে মাটিটাকে একটু ভিজিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে কি করবেন, এভাবে ভিজিয়ে দেওয়ার পরে তারপরে এই বীজটা হাতে নিয়ে মনে করেন এভাবে হাতে নিয়ে এভাবে ছিটিয়ে দেবেন, বীজগুলো এভাবে ছিটিয়ে দেবেন, ঠিক আছে। এভাবে সুন্দর করে বীজগুলো ছিটিয়ে দেবেন, দিয়ে এভাবে হাত দিয়ে হালকা হালকা চাপা দেবেন, ঠিক আছে। কখনোই কিন্তু বীজ ঢেকে দিবেন না, হালকা হালকা বীজগুলো চেপে দিবেন। চেপে দিয়ে এভাবে আপনি রোদ পড়ে এমন জায়গায় প্রতিদিন 4-5 ঘন্টা রোদে এভাবে রেখে দিবেন, ঠিক আছে। এভাবে রোদে রেখে দিবেন। তারপরে এটা আপনার যখন রোদটা চলে যাবে আপনি আপনার বাসার যেখানে একটু আলো বাতাস পড়ে ওই জায়গাটায় বাসার মধ্যে নিয়ে রাখবেন, ঠিক আছে। আবার দিনের বেলা একটু রোদে দিবেন। এভাবে যদি আপনি 7 থেকে 10 দিন করেন তাহলে অঙ্কুর বের হবে। অঙ্কুর বের হওয়ার পরে মোটামুটি 15 থেকে 20 দিন পরে এইটাকে আপনি আলাদা করে টবে লাগাতে পারবেন, ঠিক আছে। আর প্রতিদিন পানির পরিমাণ খুবই অল্প দিবেন, হাত দিয়ে ছিটা দিয়ে দেবেন অথবা স্প্রে করে পানিটা দিবেন। এই নিয়মটা মেনটেন করলে আপনারা কিন্তু বীজটা খুব সহজেই লাগাতে পারবেন। আর যেভাবে বলেছি এভাবে যদি বীজটা লাগান তাহলে কিন্তু 100% অঙ্কুর বের হবে। আমরা এটা টেস্ট করেছি, আমাদের 60%-এর উপরে বের হয়েছে। তো আপনারাও যদি লাগান, দেখেন একটা প্যাকেটে কিন্তু এখানে একটা প্যাকেটে বীজ থাকবে 400 থেকে 500 পিস আপনারা বীজ পাবেন। তো এই বীজ যদি আপনারা লাগান, যদি 50%ও হয় তাও কিন্তু 200 বীজ আপনারা 200 গাছ লাগাতে পারবেন। তো দেখেন এটা কিন্তু আপনারা নিয়ম মেনে লাগাবেন, আর কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আমাদের নিয়ম লাগানোর পরে যদি আপনাদের বীজ না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ টাকা রিটার্ন করে দেবো, এটা গ্যারান্টি, ঠিক আছে। তো এটা আপনারা সাথে রাখবেন। যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার নাও বাটনে ক্লিক করে নাম ঠিকানা দিয়ে অর্ডার করুন অথবা আমাদেরকে ফোন করে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।